হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি আগের মতোই। তো দেখো, এতদিন পর আজকে কিন্তু বেশ অনেকগুলোই ফুল পাওয়া হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার আর মা পুজো করতেও বসে গেছে, যার জন্য ঠাকুর ঘরটা একটু ছড়ানো ছিটানো রয়েছে। কারণ পুজোর সময় হাতের কাছে সব কিছু নিয়ে না বসলে তো খুব দেখবে খুঁতখুত খুঁতখুত লাগে। তো দেখো, আমার মা মহাদেবকে কত সুন্দর সাজিয়েছে নীলকণ্ঠ ফুল দিয়ে। মানে এত সুন্দর লাগছিল আজকে আমার বাবাকে দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো সিংহাসনটাও মা কিন্তু দারুণ সাজিয়েছিল। এমনিতেও মানে ফুল যদি বেশি থাকে না, সিংহাসন যদি ফুলে ভর্তি করে সাজানো যায়, খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখো, মা কিন্তু সকালবেলায় গপুকে লাড্ডু আর ঠাকুরদের সব সন্দেশ দিয়ে ভোগ দিয়েছিল। আর এই যে আমার গপু কিন্তু সকালবেলা স্নান করে ঠান্ডার ভিতরে চুপ করে বসে আছে, কারণ ওরও তো ঠান্ডা লাগছে না সকালবেলা স্নান করে। তো এখন দেখো, আমার বাবার ভুঁড়ি হয়ে গেছে বলে বাবার একটাও প্যান্ট পরনে হচ্ছে না, যার জন্য বাবা বলছে আমি এখনই বাজারে যাব প্যান্ট কিনতে। আমি বলছি বাড়িতে থেকে তোমার ভুঁড়ি হলো কি করে? মানে সত্যি আমার বাবার ভুঁড়ি হয়ে গেছে, যার জন্য প্যান্ট পরনে হচ্ছে না। বাইরের কমপ্লিট, ঘরের কমপ্লিট, ছিটিয়ে রেখে দিয়েছি। সো গাইস, সারাদিন পর দেখো এখন কিন্তু মা বললো মুড়ি মাখাতে, যার জন্য মুড়ি মাখিয়েছি। বেশি কিছু না, আলু সেদ্ধ, হচ্ছে চানাচুর আর পেঁয়াজ, এইগুলো দিয়ে। আর আমার পেঁয়াজের ঝাঁঝে খুব চোখ জ্বালা করছিল, যার জন্য ওইভাবে আমি বসেছিলাম। আর আজকে দেখো রান্না হবে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল। এই যে দেখো, ঘরটার সব কিছু মোছা হয়ে গেছে। এই যে ঘরটার মোছা হয়ে গেছে। এখন এইখানে আমার কয়েকটা কাপড় জামা আছে, সেগুলো কাচতে হবে। আমি কাচবো আজকে। তো তার ফলটা আমাকে দিয়ে দিই। জল চাইলো কই, এখানে রাখলাম। হ্যাঁ। সো গাইস, তোমাদের একটা ছোট্ট কিউট কার্তিক সোনাকে দেখাই। মানে এই কার্তিক সোনাটা এত সুন্দর দেখতে, রাজ কার্তিক না, এটা কিন্তু একদম বাচ্চা কার্তিক। আর যে শিল্পী গড়েছিল এত সুন্দর, মানে গড়েছে না কি বলবো, মানে দেখে ওই কার্তিক সোনাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। মানে আজকে আমার বোনও ঠাকুর দেখতে যাবো বলে বায়না করছিল, আর আমার সাথে আর দুজন ফ্রেন্ড যাবে বলছিল। আমার যেহেতু অনেকগুলো ঠাকুরই দেখা হয়েছিল না, তাই বাবা বললো যে চল আমার সাথেই যাবি, গিয়ে বান্ধবীদের সাথে দেখা হলে ওদের সাথে ঢুকে পড়বি। তো যার জন্য আমি বাবার সাথে একটু গেলাম, আর একটু কাজও ছিল। তো এইটা হলো আমাদের স্কুলের, মানে আমাদের গার্লস স্কুলের প্যান্ডেল। কেমন হয়েছে জানিও, লাইটিং দিয়ে করা। আর আমি এই বদনটা তোমাদের সামনে আনবো না তাই হয়, এই চাঁদ বদন চেহারাটা কেমন লাগছে জানিও। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, শুধু লিপস্টিক দিয়েছি, আর কিছু করিনি। সো গাইজ, মাত্র বাড়ি এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে কার্তিক লড়াই অবশ্যই যাব। আর তোমরা সবাই কিন্তু কার্তিক লড়াই মিস করো না। ঠাকুর দেখা মিস করলেও কার্তিক লড়াই মিস করো না। এসো, অনেক অনেক মজা লাগবে, অনেকটাই ভালো লাগবে। আর আমিও কালকে থাকবো বাজারে, দেখা হয়ে যাবে তোমাদের সাথে। তোমরা চলে এসো, আমি আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা সবাই চলে এসো কার্তিক লড়াই দেখতে। কারণ দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব বাদ, কিন্তু কার্তিক পুজো ভাই বলার মতো না, এত ধুমধাম হয়। তাও আজকে বেশ ভালোই ভিড় ছিল। সন্ধ্যায় দেখে চলে এসেছি, এখন 8টা বাজে। যদি এখন বেরোতাম না, তাহলে রাত 12টা বেজে গেলেও বাড়ি আসতে পারতাম না, এত ভিড় হয়ে গেছিলো আসার সময়। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে।